হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং সবাইকে। সকাল 9টা রবিবার, আর রবিবার সকাল 9টা মানে হচ্ছে আমাদের উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। তো এই উইকে প্রায় পুরো একটা সপ্তাহের যত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেটা যে কোনো টপিকের আমরা ডিসকাশন করব। তোমাদের প্রথমে বলে দিই, এই যে কোয়েশ্চেন্সগুলো পরীক্ষার জন্য এগুলো অ্যাপ্রোপ্রিয়েট, এর মধ্যে আর ছুরি চালাতে যেও না। তার কারণ আমি একেবারে সাজেস্টিভ কোয়েশ্চেনই তোমাদের জন্য আনি, এক্সট্রা আগডুম বাগডুম কোয়েশ্চেন কোনো আলোচনা হচ্ছে না। তো চলো শুরু করবো আজকের ক্লাস প্রতি সপ্তাহের মতন। কোয়েশ্চেন নাম্বার 1, প্রশ্ন নাম্বার 1 বলছে, বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস কত সালে পালিত হয়? আমি না প্রিভিয়াস ইয়ার একটুখানি দেখছিলাম, তোমাদের প্রিভিয়াস ইয়ার বলতে একেবারে পুরনো নয়, এই কয়েক বছরের মধ্যে মানে এই কয়েক মাসের মধ্যে যে এনটিপিসি হলো, দুটো এনটিপিসি হতে গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট এগুলো হয়েছে, আরও যে সমস্ত পরীক্ষার যে প্রিভিয়াস ইয়ার দেখা যাচ্ছে একটা ট্রেন্ড শুরু হয়েছে যে প্রতি শিফটে প্রায় একটা থেকে দুটো কিন্তু এই ডে রিলেটেড কোয়েশ্চেন আসছে, কারেন্ট অ্যাফেয়ার্স বলো স্ট্যাটিক বলো। তাই আমাদের এই জায়গাটা একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে। তো এখানে জিজ্ঞেস করছে বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস। তো বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস হচ্ছে 2 তারিখে ডিসেম্বর মাসে। তো ডিসেম্বরের 2 তারিখে কিভাবে মনে রাখবো? দেখো, টু 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 কম্পিউটার নয়, কম্পিউটুর। তো এইভাবে করে কানেক্ট করে মনে রাখতে পারো, ডিসেম্বর মাসে 2 তারিখে পালন করা হয় কম্পিউটার দিবস। আর 1 তারিখে ডিসেম্বর মাসে হচ্ছে এইডস দিবস, আমি এটাও পড়িয়েছি তোমাদের আগের ক্লাসে পড়িয়েছিলাম, ঠিক আছে। আচ্ছা চলো, 4 ডিসেম্বর কি? চলো নেক্সট বলতে পারবো আমরা, নেক্সট ইয়েতে রয়েছে, কোয়েশ্চেনের মধ্যেই রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 2 বলছে, ভালো প্রশ্ন এটা, বলছে প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্যাফরন এয়ারক্রাফটের ইঞ্জিন সার্ভিস শুরু করতে চলেছে ইন্ডিয়াতে। এই ফেসিলিটিটা ভারতবর্ষের হায়দ্রাবাদ শহরে শুরু হবে। প্রশ্নটা ভালো করে বুঝে নাও কি জিনিস এটা। বলছে আমাদের যত কমার্শিয়াল প্লেন রয়েছে, মানে বাণিজ্যিক প্লেন, যাত্রীবাহী প্লেন, এই প্লেনের যে ইঞ্জিনগুলো রয়েছে সেই ইঞ্জিনের সার্ভিস সেন্টার। তো ইঞ্জিনের সার্ভিস সেন্টার মানে সেখানে হচ্ছে রেস্ট করবে, সেই ইঞ্জিনের কিছু মডিফিকেশন করবে, তারপরে তাদের একটু মেরামত করবে, এই নিয়ে একটা ফেসিলিটি জায়গা শুরু হচ্ছে ভারতের প্রথম, সেটা হচ্ছে হায়দ্রাবাদে, ঠিক আছে। ভারতের বেশিরভাগই হচ্ছে, ভারতের কেন পুরো বিশ্বের মধ্যে হয় বোয়িং নালে এয়ারবাস, এই দুটো হচ্ছে তোমার কমার্শিয়াল চলে, তোমার প্লেন চলে। তো সেই প্লেনগুলো এখানে নেমে তাদের সার্ভিস করতে পারবে, তার জন্য নতুন করে একটা ফেসিলিটি সিস্টেম চালু করেছে নরেন্দ্র মোদী। দেখতে পাচ্ছ হাতে রিমোট রয়েছে, তার মানে হচ্ছে তোমার এটা ভার্চুয়ালি তোমাকে এটা উদ্বোধন করেছে হায়দ্রাবাদ শহরে, ঠিক আছে। চলো তারপরে প্রশ্ন, পরবর্তী প্রশ্ন বলছে যে ভারত সরকার সমুদ্র বন্দরগুলির জন্য নতুন সিকিউরিটি রেগুলেটর চালু করেছে বা কাকে নিযুক্ত করেছে? তার মানে হচ্ছে যত বন্দর রয়েছে ভারতবর্ষের, পোর্টস গুলো রয়েছে, সেই পোর্টের সুরক্ষা খুব যেমন এয়ারপোর্টে গেছো কোনো সময়, এয়ারপোর্টে যদি যাও দেখবে এয়ারপোর্টের চারপাশে তোমার তার সিকিউরিটিসের জন্য বন্দুকধারী জওয়ান দাঁড়িয়ে থাকে। তারা কারা? তারা হচ্ছে সিআইএসএফ। একই রকম যদি তারা এয়ারপোর্টে থাকতে পারে, এমনি হচ্ছে ভারত সরকার বলছে তোমরা এখন পোর্টে বন্দরগুলোতে থাকবে, মানে জাহাজ বন্দরগুলোতে থাকবে। তো অপশন হচ্ছে সিআইএসএফ। তো সিআইএসএফ কে এখন নিযুক্ত করেছে সমুদ্র বন্দরগুলিতে নতুন সিকিউরিটি রেগুলেটর হিসেবে, ঠিক আছে। আচ্ছা, সিআইএসএফ হচ্ছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। যত আমাদের ইম্পর্টেন্ট স্মৃতিসৌধগুলো রয়েছে, যেখানে হচ্ছে ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল ফরেন ট্যুরিস্টরা রয়, সবসময় ভিড়ভাট্টা থাকে, সেখানে একটা সিকিউরিটির জন্য তারা পাহারা দেবে। তারপর হচ্ছে পোর্টগুলো যত রয়েছে, এখন বন্দরগুলো তো তারা থাকবে সিআইএসএফ, ঠিক আছে। আচ্ছা, প্রবীর রঞ্জন কিছুদিন আগে ডিজি নিযুক্ত হয়েছে সিআইএসএফ এর, প্রবীর রঞ্জন। পরবর্তী প্রশ্ন বলছে পুমা, এই যে পুমা এটা একটা স্পোর্টস ব্র্যান্ড, এটা হচ্ছে স্পোর্টসম্যানদের যে তোমার হচ্ছে শুজ, তারপরে সক্স, তাদের জার্সি, যত স্পোর্টসের জিনিসপত্র হয় সেগুলো তৈরি করে এই পুমা। এটা একটা জার্মান কোম্পানি। এই জার্মান কোম্পানি তার হচ্ছে নতুন ম্যানেজিং ডাইরেক্টর হিসাবে ইন্ডিয়াতে নিযুক্ত হয়েছে কে? তার মানে পুমার ব্র্যান্ড তো ভারতবর্ষে রয়েছে, তো ভারতের যে কোম্পানিটা রয়েছে পুমা ইন্ডিয়া, তার ম্যানেজিং ডাইরেক্টর নিযুক্ত করা হয়েছে মিস্টার শ্রীধরনকে। দেখতে পাচ্ছ ছবি, মিস্টার রামপ্রসাদ শ্রীধরন এখন হচ্ছে পুমা ইন্ডিয়ার ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে কাজ করবে। পুমা কোথাকার বললাম? জার্মানির। পুমা হচ্ছে জার্মানির। আরেকটা তুমি নাম শুনবে অ্যাডিডাস, অ্যাডিডাস নাম শুনেছো? নিশ্চয়ই শুনেছো, অ্যাডিডাস এটাও জার্মানির, ঠিক আছে। আরেকটা নাম শুনবে নাইক, স্পোর্টসওয়্যার নাইক। এই নাইক হচ্ছে ইউএসএ, এই নাইক হচ্ছে ইউএসএ, আর অ্যাডিডাস হচ্ছে জার্মানি, জার্মানি, ঠিক আছে। মনে রাখবে এগুলো হচ্ছে স্পোর্টসওয়্যার, টু টু ইত্যাদি তৈরি করে থাকে, ওকে। চলো মিস্টার শ্রীধরনকে ছাপিয়ে আমরা যাবো 5 নম্বর কোশ্চেনে। বলছে নালসা, সবার প্রথমে মনে রাখো নালসার পুরো নাম, নালসার পুরো নাম হচ্ছে ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি। কি বললাম? ন্যাশনাল লিগ্যাল সার্ভিস
অথরিটি তার কার্যনির্বাহী চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে, যিনি হচ্ছেন সুপ্রিম কোর্টের বিচারপতি মনোনীত হয়েছেন, তার নামটা কি? তার নাম হচ্ছে, তোমরা জানো যে কিছুদিন আগেই হচ্ছে তোমার সূর্যকান্ত সূর্যকান্ত তাকে হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া নিযুক্ত করা হয়েছে, ঠিক আছে? তো চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সূর্যকান্ত এখন নিযুক্ত হয়ে, তার আগে যিনি ছিলেন নালসার তুমি চেয়ারম্যান হিসেবে ছিলেন। তো নালসার চেয়ারম্যান সেই হয় যে হচ্ছে সুপ্রিম কোর্টের সেকেন্ড হাইয়েস্ট জাজ, মানে চিফ জাস্টিস প্রধান বিচারপতি তার নিচে যে রয়েছে তাকেই হচ্ছে নালসার তোমার চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করে। কে নিযুক্ত করে? এটা হচ্ছে তোমার দ্রৌপদী মুর্মু, মানে রাষ্ট্রপতি সবসময় মনোনীত করবে, ঠিক আছে? তো এটা হচ্ছে এখন বর্তমানে রয়েছে হচ্ছে বিক্রম নাথ। কে রয়েছেন? মিস্টার বিক্রম নাথ, তিনি রয়েছেন, ঠিক আছে? তো যেহেতু হচ্ছে সূর্যকান্ত হচ্ছে তোমার হচ্ছে এখন বর্তমানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হলো। পরবর্তী প্রশ্ন বলছে, আগে স্টার দাও তারপরে অন্য কথা। কি বলছে? বলছে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী, এই কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী হরিয়ানাতে কোন জায়গাতে বায়োমাস বায়োমাস প্ল্যান্টের উদ্বোধন করেছে? বায়োমাস প্ল্যান্টের উদ্বোধন করেছে হরিয়ানার রেওয়ারি বলে একটা জায়গা রয়েছে সেখানে। এখান থেকে বলে রাখি, আগের সপ্তাহে আমি পড়িয়েছিলাম তোমাদের হরিয়ানার পানিপথে 10th গীতা মহোৎসব হয়েছে হচ্ছে পানিপথে। 10th গীতা মহোৎসব, এই মহোৎসবটা হয়েছে হচ্ছে তোমার পানিপথে হয়েছে, ঠিক আছে? আর একটা মনে রাখবে, বিহারের গয়াতে পালিত হয়েছে হচ্ছে তোমার ত্রিপিটক চান্টিং মহোৎসব। ত্রিপিটক চান্টিং মানে হচ্ছে ত্রিপিটক বৌদ্ধ ধর্মের হচ্ছে ধর্মগ্রন্থ। তো বৌদ্ধ ধর্মের যারা হচ্ছে দীক্ষিত ব্যক্তিরা রয়েছে তারা হচ্ছে একত্রিত হয়েছে এবং হচ্ছে ত্রিপিটক পাঠ করেছে। যেমন আমরা গীতা মহোৎসবে গীতা পাঠ করেছি, তারা হচ্ছে ত্রিপিটক চান্টিং করেছে, সেটা হচ্ছে বিহারের গয়াতে, বোধ গয়াতে, ঠিক আছে? 7 নম্বর প্রশ্ন বলছে, কোশ্চেন নাম্বার 7 বলছে 2026 সালের ইন্টারন্যাশনাল আইডিয়ার সভাপতিত্ব কে করবেন? তো ইন্টারন্যাশনাল আইডিয়া সভাপতিত্ব করতে চলেছেন অপশন নাম্বার ডি, মুখ্য নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার। তো ভারতের মুখ্য নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার, তিনি হচ্ছেন ইন্টারন্যাশনাল আইডিয়া, তার সভাপতিত্ব করবেন, যেখানে হচ্ছে মোট দেশ সংখ্যা 35টা সদস্য দেশ রয়েছে, 35টি সদস্য দেশ রয়েছে। আর এর হেডকোয়ার্টার রয়েছে হচ্ছে স্টকহোম, সুইডেনের ক্যাপিটাল স্টকহোম, ঠিক আছে? সুইডেনের স্টকহোমের রয়েছে হেডকোয়ার্টার রয়েছে ইন্টারন্যাশনাল আইডিয়া। জ্ঞানেশ কুমার হোস্ট করতে মানে হচ্ছে সভাপতি এই বছর। পরবর্তী বলছে, মহারাষ্ট্রের সড়ক সংযোগ রোড কানেক্টিভিটির জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবি কত টাকা মঞ্জুর করেছেন লোনের জন্য? তো মহারাষ্ট্রকে 500 মিলিয়ন মার্কিন ডলার দেবে এই এডিবি, ঠিক আছে? আর এই যে এডিবি এর হেডকোয়ার্টার রয়েছে হচ্ছে তোমার কোথায় রয়েছে? মেনিলাতে তার সদর দপ্তর রয়েছে, মেনিলা ফিলিপাইন্সের ক্যাপিটাল। এবং এর যে তোমার কি বলে প্রেসিডেন্ট রয়েছে, তার নাম হচ্ছে মাসাতো কান্ডা মাসাতো মাসাতো ভাই মাসাতো কান্ডো, তিনি হচ্ছেন এডিবির প্রেসিডেন্ট রয়েছে বর্তমানে। পরবর্তী বলছে, আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস, ইন্টারন্যাশনাল পার্সন উইথ দ্য ডিসেবিলিটিস 3 তারিখে ডিসেম্বর মাসে পালন করা হয়, ঠিক আছে? 1 তারিখে এইডস দিবস, 2 তারিখে কম্পিউটার দিবস এবং 4 তারিখে হচ্ছে আমাদের নেভি ডে পালন করি আমরা। 4 তারিখে কি পালন করি? নেভি ডে, নৌসেনা দিবস, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন বলছে 2025 সালের আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের থিম কি, যেটা হচ্ছে তোমার 3 তারিখে পালন করে? এই কোশ্চেনটা এটারই হচ্ছে, এই কোশ্চেনটা এটারই হচ্ছে তোমার 3 তারিখে পালন হয়, তার থিম কি এই বছর পালন করবে? তো থিম হচ্ছে অপশন নাম্বার সি, ফস্টারিং ডিসেবিলিটি ইনক্লুসিভ সোসাইটিজ অ্যান্ড দ্য অ্যাডভান্সিং সোশ্যাল প্রোগ্রেস, ঠিক আছে? অপশন নাম্বার সি রয়েছে। 2025 সালে ডেভিস কাপের শিরোপা জিতছেন ইতালি কোন দেশকে পরাজিত করে? তাহলে প্রথম প্রশ্ন তো প্রশ্নের মধ্যেই লুকিয়ে রয়েছে। জিজ্ঞেস করবে এই বছরে ডেভিস কাপ জিতেছে কোন দেশ? বলবে ইটালি জিতেছে। তো বিজয়ী দেশ হচ্ছে ইটালি। কাকে হারিয়ে? স্পেনকে হারিয়ে 2-0 গোলে, 2-0তে পয়েন্টে হারিয়ে 2-0 পয়েন্টে হারিয়ে স্পেন হেরে ইটালি জিতেছে। আর ইটালি এই নিয়ে হচ্ছে পরপর জিতছে। ডেভিস কাপ কোন খেলার সাথে যুক্ত? জিজ্ঞেস করবে। ডেভিস কাপ হচ্ছে তোমার চ্যাম্পিয়ন হচ্ছে টেনিসে। কোথায়? না টেনিসে, পুরুষদের টেনিস গেম, ঠিক আছে? 11 নম্বর বলছে যে পেটা ইন্ডিয়া, এই যে পেটা ইন্ডিয়া, এই একটা তোমার হচ্ছে কি বলে রিপোর্ট পেশ করেছে। এই রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষের সব থেকে ভেজিটেরিয়ান দেশ শহর কোনটা? তো ভারতবর্ষের নিরামিষ বা ভেজিটেরিয়ান শহর হচ্ছে
ভেজিটেরিয়ান শহর হচ্ছে কলকাতা, আমাদের কলকাতা। তো এখানে হচ্ছে পশু কাটা কম হয় অন্যান্য শহরের তুলনায়। তো 1 নম্বরে রয়েছে আমরা ভেজিটেরিয়ান হিসেবে। পশ্চিমবঙ্গের নতুন লোকায়ুক্ত নিযুক্ত হতে চলেছেন কে? গ্রুপ সি গ্রুপ ডির জন্য মুখস্থ করে যাও, আসতে পারে। তো পশ্চিমবঙ্গের লোকায়ুক্ত নতুনভাবে নিযুক্ত হয়েছেন, তার নাম হচ্ছে সামন্ত বাবু, বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত। আচ্ছা, জানতে হবে লোকায়ুক্ত কি কাজ করে, দেখো ভালো করে বুঝবে। লোকায়ুক্ত সেই কাজ করে যদি মনে করো অফিসার, গভর্নমেন্ট অফিসার, তারা যদি মনে করো কোনো ইল্লিগাল কাজ করে বা মনে করো বেআইনি অর্থ বা ঘুষের মাধ্যমে তারা কাজ করে থাকে, তাহলে এই সমস্ত যে দুর্নীতিগুলো কে ধরবে? লোকায়ুক্ত ধরবে। লোকায়ুক্তর কাছে যদি আমরা রিপোর্ট পেশ করি, মানে যদি অভিযোগ জানাই, তাহলে সে তদন্ত করবে। সেই জন্য হচ্ছে সরকারি অফিসারদের জন্য যে হচ্ছে তোমার দুর্নীতি, আর্থিক তছরূপ, সেগুলো হচ্ছে এই হচ্ছে লোকায়ুক্ত ইয়ে করে থাকে, ঠিক আছে। তো এর জন্য নিযুক্ত করা হয়েছে রবীন্দ্রনাথ সামন্তকে, ঠিক আছে। চলো 13, आपकी योजना आपकी सरकार आपके द्वार। তো আপকি সরকার আপকে দ্বার মানে হচ্ছে আপনার দ্বারা সরকার যে বানানো হয়েছে আপনাদের ঘরে ঘরে যাবে। কি জন্য? কি জন্য যাবে ঘরে ঘরে? ভাই সরকারি স্কিম পাচ্ছ কি পাচ্ছ না, সরকারি যে সমস্ত কাজকর্ম সে তার সুযোগ সুবিধা মানুষ প্রতিটা মানে ঘরে প্রত্যেকটা জনগণ পাচ্ছে কি পাচ্ছে না, সেইটা তদারকি করবার জন্য হচ্ছে এই স্কিমটা বানানো হয়েছে ঝাড়খণ্ডে। তোমাদের শুনে অনেকটা মনে হচ্ছে না পশ্চিমবঙ্গের তোমার হচ্ছে দুয়ারে সরকারের মতন? তো পশ্চিমবঙ্গের দুয়ারে সরকারের মতনই এটা, মনে করো এটা দুয়ারে সরকারের পার্ট 2 অন্য ভাষাতে। আপকি যোজনা আপকি সরকার আপকে দ্বার ঝাড়খণ্ড প্রতিবেশী রাজ্য তারা পালন করছে, মানে চালু করেছে। 2025 সালের আইএসএসএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রাইফেল পিস্তল, এইটা হচ্ছে কোথায় হয়েছে? এটা কায়রোতে হয়েছে, মিশরের কায়রোতে হয়েছে। রাইফেল প্লাস হচ্ছে পিস্তল দুটোই থাকছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে, শুটিং চ্যাম্পিয়নশিপ এটা, ঠিক আছে। চলো তারপরে ভারতের নৌসেনা দিবস, জাস্ট কিছুক্ষণ আগে বললাম ভারতের নৌসেনা দিবস, এই প্রশ্নটাকে যত্ন সহকারে 3টে স্টার লাগাবে, তার কারণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ভারতীয় নৌসেনা দিবস পালন করি আমরা 4 তারিখে। এইডস ডে 1 তারিখে, 1 তারিখ হচ্ছে এইডস ডে ডিসেম্বর মাসে, 3 তারিখ হচ্ছে তোমার কি বললাম ডিসেবিলিটি ডে, 2 তারিখ হচ্ছে কম্পিউটার দিবস ডিসেম্বর মাসের, আর 4 তারিখে হচ্ছে তোমার ন্যাশনাল নেভি ডে, এবং 5 তারিখে হচ্ছে মাটি বা মৃত্তিকা দিবস, মৃত্তিকা দিবস, ঠিক আছে, মাটি বা মৃত্তিকা দিবস। এবার দেখে নাও, যদি আমরা নেভি ডে জানি তাহলে বাকি দুটো জেনে নাও। ভালো করে দেখবে এই স্লাইডটা কি বলছে। বলছে ভারতীয় নৌসেনা বা আর্মি দিবস, সেটা 15 তারিখে পালন করা হয়। 15 তারিখে মোটো এখানে রয়েছে সেবা अस्माकं ধর্ম, সেবাই আমাদের ধর্ম। কি বলছে? সেবাই হচ্ছে আমাদের ধর্ম, সার্ভিস ইজ আওয়ার ডিউটি। ভেবে দেখো কত মহৎ একটা তোমার হচ্ছে এদের মোটো রয়েছে। বলছে মানুষের সহায়তা করা, সাহায্য করা, এটাই হচ্ছে কর্তব্য। আর্মি, ইন্ডিয়ান আর্মি সবসময় করে থাকে, যেটা 15 তারিখ জানুয়ারি মাসের, সেটা হচ্ছে আর্মি ডে। কারণ কারণ হচ্ছে 1949 সালে কে এম কারিয়েপ্পা প্রথম ফিল্ড মার্শাল হচ্ছেন ভারতবর্ষের 1949 স্বাধীন ভারতে। সেই জন্য 15 তারিখটাকে জানুয়ারি মাসের আর্মি ডে হিসাবে ঘোষণা করা হয়েছে। এরপরে আমরা পড়ব হচ্ছে ভারতীয় নৌবাহিনী দিবস, নেভি ডে, সেটা ডিসেম্বরের 4 তারিখে। 1971 সালে পাকিস্তানকে একেবারে ধূলিসাৎ করে দেওয়া হয়েছিল, যে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হয়েছিল না, করাচি বন্দরে একটার পর একটা আমরা আছে আক্রমণ চালাচ্ছিলাম। 4টে পাকিস্তানি পিএনএস যে সমস্ত তাদের যুদ্ধ জাহাজ রয়েছে সেগুলোকে ডুবিয়ে দিয়েছিলাম আক্রমণের ফলে, পাকিস্তান বিধ্বস্ত হয়ে যায়। সেই জন্য সেই দিনটাকে আমরা স্মরণ করবার জন্য, গর্বের সাথে স্মরণ করবার জন্য আমরা 4 ডিসেম্বরকে নেভি ডে হিসেবে পালন করে থাকি, ঠিক আছে। আর সং নো বরুণা, এইটা হচ্ছে আমাদের মোটো, আসে পরীক্ষাতে। এবং আমাদের এয়ারফোর্স ডে পালন করা হয় 8 অক্টোবর, 8 অক্টোবর পালন করা হয়। আর এইটা পরীক্ষা এসেছিল টাচ দ্য স্কাই উইথ দ্য গ্লোরি, টাচ দ্য স্কাই উইথ দ্য গ্লোরি, এটা হচ্ছে আমাদের তোমার কি বলে যে বিমান বাহিনী রয়েছে সেই বিমান বাহিনীর মোটো, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব। বলছে কি কোয়েশ্চেন বলছে যে সাশ্রয়ী মূল্যের ম্যালেরিয়া ভ্যাকসিনের চুক্তি নিশ্চিত করেছে ইউনিসেফের সাথে কোন সংস্থা পার্টনারশিপ করে? কোন সংস্থা পার্টনারশিপ করেছে? অপশন নাম্বার বি করেছে গ্যাভি। গ্যাভি হচ্ছে একটা ভ্যাকসিন অ্যালায়েন্সেস। এই যে গ্যাভি, এটা একটা ইনস্টিটিউট যার হেডকোয়ার্টার জেনেভাতে রয়েছে, সুইজারল্যান্ডের জেনেভাতে। এই গ্যাভি কি করে থাকে? দরিদ্র যে দেশগুলো রয়েছে সেই দেশের যে শিশুরা রয়েছে তাদেরকে ভ্যাকসিনেশন দিয়ে থাকে। এর জন্য গ্যাভি কার সাথে চুক্তিবদ্ধ হয়েছে? ইউনিসেফের সাথে। ইউনিসেফের পুরো নাম কি? ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড, চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। তাহলে চিলড্রেন, বিশ্বের যত দরিদ্র দেশের যে চিলড্রেন বা হচ্ছে তোমার শিশুরা রয়েছে, বাচ্চারা রয়েছে, যারা অপুষ্টিজনিত কারণে ভুগছে, তো তাদের জন্য কাজ করে হচ্ছে ইউনিসেফ।
ইউনিসেফ। তো ইউনিসেফ টিকার জন্য গ্যাভির সাথে চুক্তিবদ্ধ হয়েছে, আর গ্যাভি হচ্ছে সুইজারল্যান্ডের একটা ইনস্টিটিউট যারা টিকাকরণ করে থাকে, ঠিক আছে? তো মনে থাকবে। আর ইউনিসেফের হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক শহরে, এবং যেটা বলছে মাথায় কান দিয়ে শোনো, 1965 সালে এই ইউনেস্কো তার কাজের জন্য তাকে শান্তিতে নোবেল প্রাইজ দেয়া হয়েছে, শান্তিতে নোবেল। তো ইউনিসেফ 1965 সালে শান্তিতে নোবেল পেয়েছে, ইম্পর্টেন্ট কিন্তু, খুব 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 গুরুত্বপূর্ণ। আর হেডকোয়ার্টার নিউ ইয়র্কে রয়েছে। আর ইউনিসেফ ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হচ্ছে আয়ুষ্মান ভারত না, আয়ুষ্মান খুরানা। আগে করিনা কাপুর ছিল, এখন হচ্ছে আয়ুষ্মান খুরানাকে নিযুক্ত করেছে হচ্ছে তোমার ইউনিসেফ ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডর, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, নেক্সট 18 নম্বর বলছে 2025 সালে অস্ট্রেলিয়ান ওপেন সুপার 500 শিরোপা জিতলেন কে? ভারতীয় কোন খেলোয়াড় এই টাইটেলটা জিতেছে? টাইটেলটা হচ্ছে অস্ট্রেলিয়ার তরফ থেকে ব্যাডমিন্টন প্লেয়ারদের মধ্যে সুপার 500 দেয়া হচ্ছে, এই টাইটেলটা জিতেছে লক্ষ্য সেন ভারতের লক্ষ্য সেন তিনি জিতেছেন, ঠিক আছে? আচ্ছা, কিদাম্বি শ্রীকান্ত তিনিও কিন্তু হচ্ছেন খুব একজন ব্যাডমিন্টন প্লেয়ার, ভারতের নাম করা, মনে রাখবে, কারণ জিজ্ঞাসা করে বসে। কি জিজ্ঞেস করবে? নিম্নলিখিত খেলোয়াড়টি কোন খেলার সাথে যুক্ত? কিদাম্বি শ্রীকান্ত ব্যাডমিন্টন, লক্ষ্য সেন ব্যাডমিন্টন, সাইনা নেহওয়াল ব্যাডমিন্টন, ঠিক আছে? চলো, সৈয়দ মুস্তাক আলী ট্রফি, এটা হচ্ছে প্রিমিয়ার ডোমেস্টিক টি-20 টুর্নামেন্ট ভারতবর্ষের, এর কততম সংস্করণ হতে চলেছে? 18তম সংস্করণ হবে, ঠিক আছে? কত? 18th, ওকে? এটা হচ্ছে একটা টি-20 গেম যেটা ক্রিকেটে খেলা হয়ে থাকে, ভারতের ডোমেস্টিক, মানে ভারতের মধ্যেই খেলা হবে, ঠিক আছে? সৈয়দ মুস্তাক আলী ট্রফি, ওকে? চলো তারপরে, নিউ দিল্লিতে চাণক্য ডিফেন্স ডায়ালগ 2025 উদ্বোধন করেছেন কে? ছবি দেখে বুঝতে পারছো, আমাদের হচ্ছে দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি, তিনি হচ্ছেন কি চাণক্য ডিফেন্স ডায়ালগ নিউ দিল্লিতে। প্রশ্ন এখান থেকে ঘুরিয়ে আসতে পারে কি পারে না, জিজ্ঞেস করতে পারে কি পারে না, যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চাণক্য ডিফেন্স ডায়ালগ এটা কোথায় উদ্বোধন করেছে বা কোন শহরে হয়েছে? এটা তখন বলতে হবে নিউ দিল্লিতে হয়েছে। কি? চাণক্য ডিফেন্স ডায়ালগ। সম্প্রতি জিআই বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন পেলো হচ্ছে দার্জিলিং এর কোন ফলটি? আগের ক্লাসে বলেছিলাম কি বলিনি আমি, যে দার্জিলিং এর কমলা লেবু ম্যান্ডারিন কমলা, এটাকে হচ্ছে এখন দার্জিলিং চায়ের পরে দার্জিলিং এর কমলাকে জিআই ট্যাগ দিয়ে দিয়েছে। জিআই ট্যাগ হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন হচ্ছে তাদেরকেই দেওয়া হয় যার হচ্ছে একটা বাণিজ্যগত বা ঐতিহ্যগত আঞ্চলিকভাবে একটা ইম্পর্টেন্স রয়েছে। তো এই যে কমলা লেবু যার দার্জিলিং এর গুরুত্ব এখন বেড়ে গেছে, এখন হচ্ছে দার্জিলিং এর কমলা ভারতবর্ষ সহ হচ্ছে বিদেশেও কিন্তু রপ্তানি করতে পারি আমরা, এবং খুব ডিমান্ড বেড়ে যাবে। এইটার জন্যই হচ্ছে কেন্দ্রীয় সরকার একটা ট্যাগ দিয়ে থাকে, সেই ট্যাগটা হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। দার্জিলিং এর চা প্রথম দেয়া হয়েছিল, সবার প্রথমে পেয়েছিল হচ্ছে চা, কোথাকার না দার্জিলিং এর চা। দার্জিলিং এর চা, কমলা লেবু, তারপর হচ্ছে তোমার হচ্ছে তারপর হচ্ছে কি বলে তোমার রসগোল্লা, এগুলো সব জিআই ট্যাগ প্রাপ্ত প্রোডাক্ট। সব থেকে বেশি জিআই ট্যাগ পেয়েছে কর্ণাটক, 100রও বেশি। 22 নম্বর বলছে বিশ্ব মৃত্তিকা দিবস, সয়েল ডে, অলরেডি আজকেই বলে দিয়েছি 5 তারিখে ডিসেম্বর মাসে। কিভাবে মনে রাখবো এটা? সয়েল ডে 5 তারিখে ডিসেম্বর মাসে। এক মুঠি মাটি তুলতে যদি হয় 5টা আঙুল লাগবে কি লাগবে না? 5টা আঙুল লাগবে। তাহলে 5 তারিখ ডিসেম্বর মাসে মাটি দিবস কিভাবে মনে রাখবো? 5 আঙুলের দ্বারা মাটি তুলতে হবে, এক মুঠো যদি মাটি তুলতে লাগে 5টা আঙুল দিয়েই তুলতে হবে। তো 5 তারিখ ডিসেম্বর মাসের মৃত্তিকা ডে বা সয়েল ডে। এর যে থিম ছিল এই বছর, এর থিম ছিল হচ্ছে তোমার হেলদি সয়েল ফর দ্য হেলদি সিটিজ, ঠিক আছে? অপশন নাম্বার সি তে রয়েছে। পরবর্তী প্রশ্ন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, স্টার মার্ক কোয়েশ্চেন, বলছে জাতিসংঘ একটা রিপোর্ট পেশ করেছে 2025 সালে। এই রিপোর্ট অনুযায়ী টোকিওকে ছাপিয়ে কোন দেশ 1 নম্বরে চলে এসে? কি অনুযায়ী? না জনবহুল হিসেবে। আমরা পড়তাম তো আগে ভারতবর্ষে, আমরা পড়তাম তো স্ট্র্যাটেজিকের মধ্যে, যে বিশ্বের সব থেকে জনবহুল শহর কোনটা? আনসার হতো টোকিও। তো টোকিও সব থেকে জনবহুল ছিল আগে, এখন টোকিওকে ছাপিয়ে চলে এসছে 1 নম্বরে জাকার্তা। জাকার্তা 1 নম্বরে রয়েছে, আর ঢাকা রয়েছে হচ্ছে তোমার 2 নম্বরে। আর কোথায় গেল? টোকিও নিজের স্থান আছে এখন হচ্ছে কত নম্বরে? 3 নম্বরে। টোকিও হচ্ছে 3 নম্বরে। কোন দিক থেকে? জনবহুল শহর হিসেবে। মনে থাকবে কি থাকবে না? জাকার্তা ইন্দোনেশিয়ার ক্যাপিটাল, জাকার্তা হচ্ছে ইন্দোনেশিয়াতে, খেয়াল থাকবে। জাকার্তা এখন সব থেকে জনবহুল শহরের মধ্যে পড়ে।
25 নম্বর প্রশ্ন কি বলছে? 25 বলছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই, বোর্ড অফ কন্ট্রোল ক্রিকেট অফ ইন্ডিয়া অফিসিয়াল কালার পার্টনার কে হচ্ছে? অফিসিয়াল কালার পার্টনার বলে দিতে হবে। এখানে দেখতেই পাচ্ছি আমরা এশিয়ান পেন্টস কোথায় আছে, অপশন নাম্বার সিতে। তো এশিয়ান পেন্টস হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের কালার পার্টনার হয়েছে। যদি বলা হয় ভারতের স্পন্সর, প্রধান স্পন্সর কে, তো ভারতের প্রধান স্পন্সর কারেন্ট অ্যাফেয়ার্স আমি পড়েছিলাম অ্যাপোলো টায়ার। অ্যাপোলো টায়ার, অ্যাপোলো টায়ার হচ্ছে বিসিসিআই এর প্রধান স্পন্সর, এবং বিসিসিআই এর প্রেসিডেন্ট কে নিযুক্ত হয়েছে? মিঠুন মিঠুন চক্রবর্তী নয়, মিনহাস। মিনহাস, ঠিক আছে। তো মিঠুন মিনহাস নিযুক্ত হয়েছে তোমার বিসিসিআই এর প্রেসিডেন্ট, অ্যাপোলো টায়ার প্রধান স্পন্সর, এবং বিসিসিআই এর কালার পার্টনার হচ্ছে তোমার এশিয়ান পেন্টস। এবং বিসিসিআই তৈরি হয়েছিল 1909 সালে, এবং এর হেডকোয়ার্টার রয়েছে হচ্ছে দুবাইতে। কোথায়? দুবাই, ঠিক আছে। চলো তারপরে পরবর্তী। সম্প্রতি 91 বছরে মারা গেছেন প্রয়াত ভারতনাট্যম কিংবদন্তি। এখানটাতে মনে রাখবে, গুরুত্বপূর্ণ, পরীক্ষা জিজ্ঞেস করতে পারে। এই প্রশ্নটাকেই ঘুরিয়ে জিজ্ঞেস করবে যে ভারতনাট্যম, আরে ভাই কোশ্চেনের মধ্যেই তো আনসার হয়েছে। চলো ঠিক আছে, বলে দিয়েছে এখানে প্রয়াত হয়েছেন 91 বছরে, ভারতনাট্যমের সাথে যুক্ত, নাম হচ্ছে কুমারী কমলা। তো অবশ্যই ভারতনাট্যমই হবে। তো এই কোয়েশ্চেনটাকে এইভাবে জিজ্ঞেস করতে পারতো যে কুমারী কমলা তিনি 91 বছরে মারা গেছেন, তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত? তিনি ভারতনাট্যমের সাথে যুক্ত ছিলেন। ওনার থেকে বেশ কয়েকটা ইনফরমেশন বলছি, কান খুলে শুনে নাও। তো সবার প্রথমে 1953 সাল মনে রাখবে, তার কারণ এই দিন হচ্ছে তিনি ব্রিটেনে গেছিলেন। ব্রিটেনের যে কুইন এলিজাবেথ ছিলেন তার করোনেশন হচ্ছিল, তার তাজ মুকুট পরানো হচ্ছিল। তিনি হচ্ছেন আহ, এই 1953 সালে তিনি রানী হচ্ছিলেন। সেই সময় তিনি ওইখানে ভারতনাট্যম, ভারতের ক্লাসিক্যাল ডান্স প্রদর্শন করেছিলেন। পরীক্ষায় এই কোশ্চেনটা এসেছিল এসএসসিতে, যে 1953 সালে ভারতের কোন ভারতনাট্যম ডান্সার বা ক্লাসিক্যাল ডান্সার কুইন এলিজাবেথের করোনেশনে গেছিলেন, বা রাজ্যাভিষেক যখন হচ্ছিল, তাকে মুকুট পরানো হচ্ছিল, রানী বানানো হচ্ছিল, তখন গেছিলেন। ঠিক আছে, তো কে গেছিলেন 1953 সালে? ভারতনাট্যম ডান্সার কুমারী কমলা। আর এই কুমারী কমলা হচ্ছে ভারতের বিখ্যাত কার্টুনিস্ট আর কে লক্ষ্মণের ওয়াইফ। আর কে লক্ষ্মণ, ঠিক আছে, আর কে লক্ষ্মণের ওয়াইফ। এবার আর কে লক্ষ্মণ কে? পরীক্ষা জিজ্ঞেস করবে, স্ট্যাটিক জিকেতে বলবে তিনি একজন কার্টুনিস্ট, ভারতের প্রখ্যাত কার্টুনিস্ট। ঠিক আছে, নামটা শুনে শুনে বলবে আর কে লক্ষ্মণ, আর কে লক্ষ্মণ, তাই তো। আরেকজন তো আছে আর কে নারায়ণ, তিনি কি? বলছে তার ভাই, আর কে নারায়ণের ভাই হচ্ছেন বা দাদা হচ্ছে আর কে লক্ষ্মণ। আর কে নারায়ণ হচ্ছে সাহিত্যিক, তিনি বই টই লেখে, মালগুডি ডেজ ইত্যাদি, ঠিক আছে। আর ইনি হচ্ছেন কার্টুনিস্ট আর কে লক্ষ্মণ। তারই ওয়াইফে হচ্ছে তোমার এই যে কুমারী কমলা। তো ওই জন্য কমলা লক্ষ্মণ নামেও চিনি আমরা। চলো তারপরে 44তম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার কোথায় হয়েছে? 2025 সাল। কোথায় হয়েছে? নিউ দিল্লিতে হয়েছে। কোথায় হয়েছে? নিউ দিল্লিতে হয়েছে, ঠিক আছে। আচ্ছা, নিউ দিল্লির কোথায় হচ্ছে? প্রগতি ময়দান। নিউ দিল্লির প্রগতি ময়দানে হয়েছে। এই বছরের থিম হচ্ছে, বলছে আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর ভারত স্বদেশ ফর দ্য গ্লোবাল ওয়েলফেয়ার। তো এইটা হচ্ছে এই যে প্রগতি ময়দান, যেটা হচ্ছে তোমার ভারত ইয়েতে রয়েছে, ভারত মণ্ডপম নিউ দিল্লিতে রয়েছে, নিউ দিল্লিতে হয়েছে। অপশন নাম্বার ডি তে রয়েছে কি না? ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার 44তম সংস্করণ। 28 নম্বর বলছে সম্প্রতি কোন দেশ আফগানিস্তানের স্বাস্থ্য ব্যবস্থার জন্য, ভালো করে দেখো, মনোযোগ দাও, কি বলছে? 73 টন ওষুধ এবং টিকা সরবরাহ করেছে। তাহলে আফগানিস্তানকে 73 টন ওষুধ এবং টিকা সরবরাহ করেছে সেই দেশটা, আর কেউ হতে পারে না। বিশ্বের মধ্যে একটাই দেশ রয়েছে, সেটা হচ্ছে আমাদের মাতৃভাষা মানে মাতৃদেশ ভারতবর্ষ। ঠিক আছে, তো ভারতবর্ষ হচ্ছে, আমরা আফগানিস্তানের সাথে সুসম্পর্ক আমাদের খুব। তো শুধু একবার নয়, বারংবার আমরা অনেক ক্ষেত্রে সাহায্য করেছি তাকে। সেটা করোনার সময় হচ্ছে ভ্যাকসিন পাঠানো থেকে শুরু করে, তারপরে হচ্ছে আফগানিস্তানের সাধারণ মানুষকে গম থেকে শুরু করে, তোমার হচ্ছে স্বাস্থ্য পরিষেবা থেকে পাঠানো শুরু করে, অনেক কিছু দিয়েছে আছি আফগানিস্তানে। তো এখন হচ্ছে সম্প্রতি 73 টন ওষুধ এবং টিকা পাঠিয়েছে ভারতবর্ষ। পরবর্তী 29 নম্বর কোয়েশ্চেন, ভালো করে দেখো কোয়েশ্চেনটা, স্টার দেবে। কি বলছে? খুব যত্ন সহকারে কোয়েশ্চেনটা একবার দেখো। প্রশ্নটা বলছে আটতম, এইট
ডক্টর পলস মার গ্রেগোরিয়ানস অ্যাওয়ার্ড, এই যে মার গ্রেগোরিয়ান অ্যাওয়ার্ড 8তম, এই অ্যাওয়ার্ডটা দেয়া হয়েছে কাকে? যাকে আমরা ডাকনাম মিসাইল ওম্যান নামে চিনি। 2025-এ এই অ্যাওয়ার্ডটা দিয়েছে হচ্ছে অপশন নাম্বার ডি, টেসি থমাস। এই ছবি দেখতে পাচ্ছ, টেসি থমাস একটা রকেটের ছবি দেওয়া রয়েছে, তার কারণ তিনি হচ্ছেন ডিআরডিও, ডিআরডিও তার হচ্ছে সায়েন্টিস্ট, তিনি হচ্ছেন অগ্নি 5, অগ্নি 4 এই মিসাইল নিয়ে কাজ করেছেন। তাহলে যদি বলা হয় মিসাইল ম্যান, তাহলে তোমরা জানো কার কথা বলছি আমরা, ঠিক আছে? ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম। যদি বলা হয় মিসাইল ওয়াম্যান, তাহলে হচ্ছে তোমার টেসি থমাস, যাকে হচ্ছে 8তম পলস মার গ্রেগোরিয়ান অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে 2025 সালে। ভালো করে দেখো মডার্নিটি কাকে বলে। তিনি হচ্ছেন একজন সায়েন্টিস্ট, ভারতের ডিআরডিও সায়েন্টিস্ট, যারা হচ্ছে কি সায়েন্স পড়ে অগ্নি 5 মিসাইল, অগ্নি 4 মিসাইল, এই মিসাইল নিয়ে তারা হচ্ছে পড়াশোনা করেছেন। তিনি হচ্ছেন শাড়ি পরে রয়েছে, ভারতের ঐতিহ্য, ভারতের সংস্কৃতি, ভারতের কালচার। তাহলে এনার থেকেও কি তোমরা বেশি মডার্ন, তোমরা বেশি আল্ট্রা মডার্ন? তোমাদের হচ্ছে মডার্নিটি মানেই হচ্ছে উন্মুক্তভাবে ঘুরতে হবে, একবার বেপরোয়া হবে, ওইটা মডার্নিটি না কোনটা মডার্নিটি? দেখো মডার্নিটি অ্যাকসেপ্ট করা ভালো, কিন্তু সেটা যাতে নোংরামির ইয়েতে না চলে যায়। ভাই এনারা হচ্ছে আসল, দেখো ভালো করে দেখো। এবং হচ্ছে যদি দেখো ইসরোর সায়েন্টিস্ট না, মহিলা সায়েন্টিস্টরা, তারা শাড়ি পরে, ইসরোর মহিলারা, তারা এত বড় বড় কাজ করছে, বিশ্বজয়ী কাজ করছে। তোমরা কোথায় কি ইয়ে করছো, কোথা থেকে যুক্তি নিয়ে আসো, লজিক নিয়ে আসো? যাই হোক না কেন, নিজের যে ইচ্ছেটা, নিজের যে তোমার হচ্ছে কি বলবো, যে তোমাদের যাই মনের বাসনা থাকুক না কেন, সেটাকে আধুনিকতার নাম দিয়ে বদনাম করো না ভাই, ঠিক আছে? চলো তারপরে 30 নম্বর কোশ্চেন বলছে, আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট বিভাগে ইন্ডিয়ান অফ দ্য ইয়ার্স 2025 কাকে দেয়া হয়েছে? ইন্ডিয়ান অফ দ্য ইয়ার্স 2025 কাকে দেয়া হয়েছে? দেয়া হচ্ছে জয় শাহকে আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট হিসেবে। দেখো দেখা যাচ্ছে জয় শাহ পাচ্ছেন, ঠিক আছে? চলো পরবর্তী 31 নম্বর কোশ্চেন, সম্প্রতি তামিলনাড়ুর কয়টি পণ্য জিআই ট্যাগ পেয়েছে? ভারতের হচ্ছে পশ্চিমবঙ্গে জিআই ট্যাগ পেয়েছে কমলা লেবু, ঠিক আছে? পশ্চিমবঙ্গের কমলা লেবু, দার্জিলিং এর কমলা লেবু। তো দার্জিলিং এর কমলা লেবু জিআই ট্যাগ পেয়েছে। তো তামিলনাড়ুর মোট একসাথে পাঁচটা জিনিসকে জিআই ট্যাগ দিয়েছে। পাঁচটা জিনিসকে, পাঁচটা কি কি এখানে রয়েছে, একবার একটু স্ক্রিনশট নিয়ে দেখতে পারো। কি বলছে? বলছে শাড়ি, কোথাকার না, ওয়ারাইউর শাড়ি, সুতির শাড়ি, এটা ওয়ারাইউর সুতির শাড়ি। তারপরে বিশেষ ধরনের একটা চাল, যেটা হচ্ছে আহ থুয়ামল্লি চাল বা উচ্চারণ করতে গিয়ে গেছে। কাঠের খেলনা যেটা রয়েছে, আম্বা সমুদ্রম নামে একটা জায়গা রয়েছে তামিলনাড়ু, সেখানে কাঠের খেলনা খুব বিখ্যাত, সেই খেলনাটাকে দিয়েছে। পাথরের পাত্র তৈরি করা হয় নমাক্কাল নামক একটা জায়গাতে, তো তামিলনাড়ুর নামাক্কাল পাথরের জিনিস বা পাথরের পাত্র, সেইটা জিআই ট্যাগ পেয়েছে। এবং কাবেন্দি পাদি দেশীয় চিনি একটা, এটা হচ্ছে তোমার স্থায়ীভাবে উৎপাদিত প্রতীকী চিনি। এই পাঁচটা জিনিসকে একসাথে তামিলনাড়ুর জিআই ট্যাগ পেয়েছে। মনে রাখবে, ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতেই পারে। চলো 32, প্রতি বছর আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস হিসাবে পালন করি। দেখো যদি বলা হয় যে এয়ারফোর্স ডে, তাহলে হচ্ছে 8 তারিখ অক্টোবর মাসের, ঠিক আছে? এখানে জিজ্ঞেস করছে যে কমার্শিয়াল, আন্তর্জাতিক বেসামরিক, কমার্শিয়াল বা বাণিজ্যিকভাবে যেই প্লেন, সেটা হচ্ছে তোমার পালন করা হয় 7 তারিখে, 7 ডিসেম্বর। কত তারিখ? 7 ডিসেম্বর ইন্টারন্যাশনালি এটা পালিত হয়। ওকে, পরবর্তী প্রশ্ন বলছে, অস্কার 2026-এর জন্য অ্যানিমেশন, এই যে বেস্ট অ্যানিমেটেড ফিচার ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছে হচ্ছে ভারতবর্ষের কি তোমার হচ্ছে মহাবতার নরসিংহ। তো মহাবতার নরসিংহ কিছুদিন আগেই পাবলিশ হয়েছে, তোমরা দেখেছিলে, মানে রিলিজ হয়েছিল। এই মহাবতার নরসিংহ পুরোপুরি অ্যানিমেটেড একটা ইয়ে ছিল। আমাদের যে পুরাণ কাহিনী, বিষ্ণুর যে অবতার, সেইটাকে দেখানো হয়েছে এই জায়গাটাতে। তো এই ফিল্মটা এখন কোথায় যাচ্ছে? নমিনেশন পেয়েছে হচ্ছে অস্কারের জন্য 2026-এর। তো যদি পেয়ে যায়, তাহলে ভারতের ঐতিহ্য, ভারতের সংস্কৃতি, এটা হচ্ছে প্রাচ্যরা তারা অ্যাকসেপ্ট করছে, আর আমরা কেন অ্যাকসেপ্ট করব না? আমাদের গর্বের সাথে অ্যাকসেপ্ট করা উচিত, এগুলো আমাদের পুরাণ সাহিত্য, হিন্দু ধর্মের একটা হচ্ছে গর্বের বিষয়, ঠিক আছে? তো সেই অ্যানিমেটেড ফিল্ম, সেটা হচ্ছে তোমার হচ্ছে মহাবতার নরসিংহ, 2026 অস্কারে পেয়েছে নমিনেশন, ঠিক আছে? জিতে গেলে আবার খবর পড়াবো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে। চলো, ঘূর্ণিঝড় বিধ্বস্ত শ্রীলঙ্কাকে সাহায্য করবে ভারত, যেমন আফগানিস্তানকে 73 টন হচ্ছে ওষুধ পাঠিয়েছে, ভ্যাকসিন পাঠিয়েছে, তেমনি শ্রীলঙ্কাতে যে ঘূর্ণিঝড় হয়েছে সম্প্রতি, তাকে আমরা সাহায্য করেছি অপারেশন সাগর বন্ধু নামে। অপারেশন সাগর বন্ধু শ্রীলঙ্কা। 34, আচ্ছা দেখো এখানে কিছু একটা লিস্ট দিয়ে দিয়েছি আমি। এখানে লিস্ট রয়েছে সম্প্রতি যে সমস্ত অপারেশন আমরা লঞ্চ করেছি আমাদের প্রতিবেশী দেশের সাথে, মানে তাকে সাহায্য করবার জন্য, যেমন হচ্ছে অপারেশন হচ্ছে সাগর বন্ধু শ্রীলঙ্কাতে,
নভেম্বর মাসে এটা লঞ্চ হয়েছিল, ঠিক আছে। ঘূর্ণিঝড় হয়েছিল দাওয়াত, আমি গত বছর মানে গত সপ্তাহের ইয়েতে পড়েছিলাম দেওয়াতা। তো এইটার জন্য হচ্ছে আমরা অপারেশন সাগর বন্ধু করেছি। তারপর হচ্ছে অপারেশন হচ্ছে ব্রহ্মা। অপারেশন ব্রহ্মা করেছে হচ্ছে তোমার মায়ানমারে যখন ভূমিকম্প হচ্ছিল 7.7 অ্যালটিটিউডে, তোমার হচ্ছে ম্যাগনিটিউডের এসেছিল 7.7 ম্যাগনিটিউডের ভূমিকম্প হয়েছিল, তাকে সাহায্য করার জন্য অপারেশন বর্মা। এবং অপারেশন সিন্ধু ইরান আর এবং ইসরায়েলে যখন ক্ল্যাশ হচ্ছিল, ইরানে অনেক ভারতীয়রা ফেসে গেছিল, তাদেরকে উদ্ধার করবার জন্য অপারেশন সিন্ধু করেছি। আর অপারেশন অজয় করা হয়েছে 2025-এ, এখনো চলছে, সেটা হচ্ছে ইসরায়েল এবং হচ্ছে প্যালেস্টাইনের মধ্যে যে সংঘর্ষ, মানে গাজাতে যে অ্যাটাক হচ্ছে, দুই পক্ষই হচ্ছে বোমা টোমা ছুড়ছে, তো হামাস এবং ইসরায়েলের মধ্যে যে কনফ্লিক্ট, সেখান থেকে আমরা ভারতীয়দের উদ্ধার করবার জন্য তোমার হচ্ছে এইটা কি অপারেশন অজয়। তো চারটে মনে রাখবে, আমি একটা লিস্টের মধ্যে দিয়ে দিয়েছি, স্ক্রিনশট চাইলে নিতে পারো, ঠিক আছে। চলো পরবর্তী। বলছে অ্যানিমাল হাজবেন্ডারি স্ট্যাটিস্টিক 2025-এর রিপোর্ট অনুযায়ী বিশ্বের বৃহত্তম দুগ্ধ উৎপাদনকারী দেশ MS ধোনি যেখানে রয়েছে, সেখানে অপশন নাম্বার বি ভারত। ভারত হচ্ছে সব থেকে মিল্ক প্রোডাকশনে 1 নম্বরে রয়েছে। 34 WPL 2026 অকশনে, মানে ভালো করে দেখো, এত মানুষের চেঞ্জ কি করে হয়ে যায় দেখো লাইভ। ওয়ার্ল্ড কাপ জিতে এসছে দীপ্তি শর্মা, অসাধারণ পারফরমেন্স করেছে তিনি। তার WPL মানে হচ্ছে উইমেন প্রিমিয়ার লিগসে সব থেকে বেশি মূল্যবান ক্রিকেটার তিনিই হয়েছেন, দীপ্তি শর্মা। অপশন নাম্বার সিতে রয়েছে, ঠিক আছে। অকশন হয়তো সব থেকে বেশি হচ্ছে দীপ্তি শর্মা 2026-এর জন্য। 25 এবং 29-এ মেয়েদের জন্য ইউনেস্কো এক্সিকিউটিভ বোর্ডের সদস্য হচ্ছে কে, আবার পুনরায় নিযুক্ত হচ্ছেন ভারতবর্ষ। তাহলে ইউনেস্কো, যার হেডকোয়ার্টার প্যারিসে রয়েছে, এই এক্সিকিউটিভ বোর্ডের পুনর্নির্বাচন হয়েছে তোমার ভারতবর্ষ। আর টাইমিংটা মনে রাখবে 25 থেকে 29। 38 নম্বর কোশ্চেন বলছে পিলাইয়া মালেনাদু, এটা নতুন প্রজাতির একটা প্রজাপতি। এই নতুন প্রজাপতিটা জাম্পিং, আচ্ছা প্রজাপতি, হ্যাঁ প্রজাপতি না, এটা হচ্ছে তোমার স্পাইডার, মাকড়সা। তো নতুন প্রজাতির একটা মাকড়সা, যেই মাকড়সাটাকে নাম দেওয়া হচ্ছে পিলাইয়া মালেনাদু, এটা কর্ণাটকে আবিষ্কার হচ্ছে। অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডিতে রয়েছে কর্ণাটক। কর্ণাটকে পিলাইয়া মালেনাদু জাম্পিং মাকড়সা বা জাম্পিং স্পাইডার। সাউথ আফ্রিকার টোপকে ODI ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড করে দিয়েছেন হচ্ছে কোথায় গেল, রোহিত শর্মা, ঠিক আছে। রোহিত শর্মা সব থেকে বেশি ছক্কা মেরেছে ODI-তে। চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে সম্প্রতি কে 20,000 রান আন্তর্জাতিক ক্রিকেটে কমপ্লিট করে দিয়েছে, বিরাট কোহলি। আসবে পরীক্ষায়, ইম্পর্টেন্ট, ঠিক আছে। একটার পর একটা রেকর্ড করছে দুজনে মিলে। ডিপি ওয়ার্ল্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকে নিযুক্ত করা হয়েছে? তো ডিপি ওয়ার্ল্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এটা হচ্ছে ক্লোদিং কোম্পানি, ক্রিকেটার নাম হচ্ছে, চিনতে পারছো কে ইনি? কে নয়, অভিষেক শর্মা, শর্মাজি, অভিষেক শর্মা, ঠিক আছে, ডিপি ওয়ার্ল্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। বলছে মঙ্গল গ্রহে, ভালো করে শোনো কোয়েশ্চেনটা কি বলছে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বলছে মঙ্গল গ্রহে 3.3 বিলিয়ন বছর আগে একটা গর্ত ছিল, যেটাকে ক্রেটার বলা হয়। এই ক্রেটারটা আবিষ্কার করা হয়েছে এবং এই ক্রেটারটাকে ভারতীয় একজন সায়েন্টিস্টের নামকরণ করা হয়েছে। তিনি হচ্ছেন একজন ভূতত্ত্ববিদ, ঠিক আছে। তো ভারতীয় ভূতত্ত্ববিদ নাম হচ্ছেন কৃষ্ণান। এই যে MS কৃষ্ণানের নাম অনুসারে নামকরণ করা হয়েছে কৃষ্ণান ক্রেটার। তো কৃষ্ণান ক্রেটার এইভাবে করে জিজ্ঞেস করতে পারে এটা কোথায়। এই কৃষ্ণান ক্রেটার চাঁদে, নাকি তোমার হচ্ছে মার্সে, নাকি হচ্ছে তোমার স্যাটার্নে, নাকি জুপিটারে, কোথায় আবিষ্কার হয়েছে? এটা মঙ্গল গ্রহে আবিষ্কার হয়েছে, যার বয়স হচ্ছে 3.5 বিলিয়ন ইয়ার। তো এইটা হচ্ছে ভারতীয় ভূতত্ত্ববিদ কৃষ্ণান ক্রেটার নামে নামকরণ করা হয়েছে। ইম্পর্টেন্ট, এটা ভালো করে মনে রাখবে। পরবর্তী প্রশ্ন 43 নম্বর। 43 নম্বর বলছে 10ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য মাসে মাসে কি করবে, স্টাইপেন্ড দেবে। এই স্টাইপেন্ড প্রকল্পটার নাম হচ্ছে প্রেরণা। কি নাম? প্রেরণা প্রকল্প। এইটা লঞ্চ করেছে হচ্ছে আসাম। এটা লঞ্চ করেছে আসাম সরকার। তাদের 10ম শ্রেণীর যারা শিক্ষার্থী রয়েছে তাদের মাসে মাসে স্টাইপেন্ড দেবে প্রেরণার মাধ্যমে, ঠিক আছে। 50তম বায়োলজিক্যাল উইপেন কনভেনশন হয়েছে নিউ দিল্লিতে, ঠিক আছে। কোথায় হচ্ছে? নিউ দিল্লিতে, খেয়াল রাখবে, নিউ দিল্লিতে হয়েছে উইপেন কনভেনশন। টাটা উইমেন্স প্রিমিয়ার লিগ অফিসিয়াল বেভারেজ পার্টনার, দেখে বুঝতেই পারছো, এই যে টাটা উইমেন্স প্রিমিয়ার লিগ WPL, এই যে WPL 2026 হবে, যেখানে হচ্ছে দীপ্তি শর্মা অকশনে সব থেকে দামি ক্রিকেটার হিসেবে উঠে এসছেন। তো সেখানে হচ্ছে তোমার ব্রেভারেজ হিসেবে বিসলেরির জল খাওয়ানো হবে ক্রিকেটারদের, ঠিক আছে, সবাইকে বিসলেরি হচ্ছে তারা অকশনে জিতেছে, ঠিক আছে। চলো তারপরে 46 নাম্বার।
ফার্স্ট ফিফা পিস অ্যাওয়ার্ড, এটা তো মানে এর থেকে হাসির খবর আর হয় না। নোবেলে পিস বা শান্তি পুরস্কার ডোনাল্ড ট্রাম্প পাননি, কিন্তু ফিফা ফিফার তরফ থেকে একটা পিস অর্গানাইজ করা হয়েছে, সেখানে হচ্ছে তোমার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া হয়েছে। তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন শেষ পর্যন্ত দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে, সেটা হচ্ছে ফিফা পিস অ্যাওয়ার্ড পেয়েছে, পিস প্রাইজ ফিফার তরফ থেকে। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস, ইন্টারন্যাশনাল অ্যান্টি করাপশন ডে কবে পালিত হয়? অ্যান্টি করাপশন ডে পালিত হয় 9 তারিখে ডিসেম্বর মাসে। তো অ্যান্টি করাপশন ডে 9 তারিখ, বা দুর্নীতি বিরোধী দিবস, ঠিক আছে, আন্তর্জাতিক স্তরের 9 তারিখ, মনে রাখবে, ইম্পর্টেন্ট কিন্তু। আর 7 তারিখে কি হয় বলো তো? 7 তারিখে হচ্ছে তোমার ওই কি বলে সিভিল অ্যাভিয়েশন ডে, ঠিক আছে, 7 তারিখে। 10 তারিখে হচ্ছে ডিসেম্বর মাসের হিউম্যান রাইটস ডে। 48 বলছে, 48 নম্বর কোয়েশ্চেন, সিবিআইসি মানে সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড কাস্টমস। তো ভারতবর্ষে যত ইনডাইরেক্ট ট্যাক্স রয়েছে এবং হচ্ছে কাস্টমস রয়েছে, তার একটা ইনস্টিটিউট হয়, বোর্ড হয়, সেই বোর্ডটার নাম হচ্ছে সিবিআইসি। এই সিবিআইসির হচ্ছে বিবেক চতুর্বেদী হচ্ছে নতুনভাবে চেয়ারম্যান নিযুক্ত হয়েছে। তো নতুন চেয়ারম্যান হচ্ছেন বিবেক চতুর্বেদী, কোথাকার? সেন্ট্রাল বোর্ড অফ ইন্টারন্যাশনাল ট্যাক্স অ্যান্ড কাস্টমস। 49 বলছে কাশী তামিল সঙ্গম। এই কাশী তামিল সঙ্গম এটা বারাণসীতে অনুষ্ঠিত হবে। কাশী তামিল সঙ্গম এটা বারাণসীতে অনুষ্ঠিত হচ্ছে। এইটা কততম? এটা হচ্ছে তোমার ফোর্থ। কততম? ফোর্থ হবে। বিহার বিধানসভার 18তম স্পিকার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? দেখো বিহারের ভোট কিছুদিন আগেই গেল, এনডিএ জোট তারা জিতেছে, নীতিশ কুমার আবার সিএম হবে। তো স্পিকারের কথা জিজ্ঞেস করছে, স্পিকার কাকে নিযুক্ত করা হয়েছে? প্রেম কুমার, ঠিক আছে, ডক্টর প্রেম কুমার, তিনি হচ্ছেন বিহার বিধানসভার স্পিকার হিসেবে নিযুক্ত হচ্ছে। তোমাদের জন্য একটা কমেন্টের কোয়েশ্চেন থাকবে, অবশ্যই কমেন্ট করে জানাবে বিহারে কতজন, কতজন হচ্ছে তোমার বিধানসভার আসন সংখ্যা, মোট আসন সংখ্যা কত, মোট আসন সংখ্যা কত, কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানাবে বিহারের। পরবর্তী প্রশ্ন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পিএনবি ব্যাংকের প্রথম মহিলা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ছবি দেখে নিশ্চয়ই বুঝেই গেছো যে পিএনবি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের হরমনপ্রীত কৌর, তিনি হচ্ছেন ইন্ডিয়ান উইমেন্স টিমের হচ্ছে ক্যাপ্টেন বর্তমানে, তাকে নিযুক্ত করা হয়েছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর, ঠিক আছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। কমপ্লিট হলো এই সপ্তাহের বেস্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। দেখা হচ্ছে আবার কোনো একটা ভিডিওতে, ততক্ষণে দেখতে থাকো তোমাদের প্রিয় চ্যানেল ইয়োর স্টাডি, অ্যান্ড বেস্ট অফ লাক।